Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের B1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় রিলেটিভ জাস্ট ইম অ্যাকুজাটিভ অন ডাটিভ। এখন রিলেটিভ জাস্ট কি এবং রিলেটিভ জাস্টের নমিনাটিভ সম্পর্কিত যে টপিকটি আছে সেই সম্পর্কিত একটি বিস্তারিত ক্লাস আমরা A2-তে করেছিলাম। A2-তে রিলেটিভ জাস্ট ইম নমিনাটিভের ক্লাসটি আমরা করেছিলাম, সেইখানে এই বিষয়টি সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করেছি। যদি আপনাদের ভিতরে কারো রিলেটিভ জাস্টে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবভিয়াসলি আপনারা আমাদের A2 এর সেই ক্লাসটি দেখে নেবেন। ওকে, তো আমরা আজকে যে ক্লাসটি করব অবভিয়াসলি এটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এটির সাথে হচ্ছে আমরা রিলেটিভ জাস্টটাকে টোটালি চিনতে পারবো না। যদি আমরা আজকে হচ্ছে চিনার চেষ্টা করি তাহলে হচ্ছে রিলেটিভ জাস্টটাকে আমাদের চিনতে কষ্ট হবে, কারণ এই ক্লাসটি অ্যাডভান্স লেভেলের। এইটার হচ্ছে প্রাথমিক লেভেলের যে ক্লাসটা আছে সেইটা যদিও B1 এর টপিক, তবে A2-তে কোথাও কোথাও দেখা যায় কিছু কিছু আলোচনা আছে, যার কারণে আমরা A2-তেই পড়িয়ে থাকি। তাহলে A2 এর 22 নম্বর ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন। A2 এর প্লেলিস্ট যেটা আছে সেখানে 22 নম্বর ক্লাসটি আমরা দেখে নিতে পারেন আপনারা। তো আজকের আলোচ্য বিষয় রিলেটিভ জাস্ট ইম অ্যাকুজাটিভ অন ডাটিভ। প্রথমত আমরা হচ্ছে সেই নমিনাটিভ যেটি পড়েছিলাম A2-তে, সেই নমিনাটিভ সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নিব, দেন হচ্ছে আমরা অ্যাকুজাটিভ অন ডাটিভটা দেখব। বলতেছে যে রিলেটিভ জাস্ট হলো এক ধরনের নেভেন জাস্ট, অর্থাৎ কাইন্ড অফ নেভেন জাস্ট। এটা আমরা A2-তে দেখেছি, কারণ রিলেটিভ জাস্টসেরও ভার্বগুলো লাস্টে চলে যায়, নেভেন জাস্টসেরও চলে যায়। তো রিলেটিভ জাস্ট আবার রিলেটিভ প্রোনোমেনের সাথে বসে, নেভেন জাস্টগুলো হচ্ছে নেভেন জাস্ট ভার্ব যেগুলো আছে ওইগুলোর সাথে বসে। রিলেটিভ জাস্ট হলো এক ধরনের নেভেন জাস্ট যা হাউজাসের পার্সন বা যাকে, অর্থাৎ মূল সেন্টেন্সে বা হাউজাসে যে ব্যক্তি বা বস্তু থাকবে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে রিলেটিভ জাস্ট কি করে? রিলেটিভ জাস্ট সেন্টেন্সে অতিরিক্ত তথ্য যুক্ত করে। কার সম্পর্কে যুক্ত করে? হাউবজাতসের পার্সন বা ব্যক্তি অথবা বস্তু যাকে, সম্পর্কে। অর্থাৎ হাউবজাতসে একটা বিষয় থাকে, মানে রিলেটিভ জাস্টটা হাউবজাতসের সাথে হচ্ছে রিলেটেড থাকে। ওইটা রিলেটেডটা কি থাকে, কিভাবে থাকে? বলে যে ওইখানে যে বেসুক ওয়ার্ডস অর্থাৎ রেফারেন্স ওয়ার্ড একটা থাকে, রেফারেন্স শব্দ একটা থাকে, ঠিক আছে? ওই রেফারেন্স শব্দ যেটা থাকে সেইটা সম্পর্কে হচ্ছে তথ্য দেয় রিলেটিভ জাস্টটা, ঠিক আছে? এটা আমাদের A2 এর ক্লাসটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যাদের সমস্যা আছে, যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা তো এই বিষয়টা জানেন। রিলেটিভ জাস্ট শুরু হয় মূলত রিলেটিভ প্রোনোমেন দিয়ে। তাহলে রিলেটিভ জাস্ট কাইন্ড অফ নেভেন জাস্ট, বাট নেভেন জাস্ট শুরু হয় কি দিয়ে? নেভেন জাস্ট ওয়ার্ড যেগুলো আছে ওইগুলো দিয়ে। আর রিলেটিভ জাস্টটা শুরু হয় রিলেটিভ প্রোনোমেন দিয়ে। রিলেটিভ জাস্টে ভার্ব প্রণমেন অ্যাকর্ডিং টু দিয়ে। সাবজেক্ট কনজুগেট হয়ে সেন্টেন্সের শেষে বসে, এটা তো আমরা জানি, যার কারণে এটা নেভেন জাস্ট, মানে কাইন্ড অফ নেভেন জাস্ট আর কি। তো আমরা A2-তে যেটা শিখেছিলাম সেটা শিখেছিলাম যে রিলেটিভ জাস্ট ইম নমিনাটিভ, অর্থাৎ নমিনাটিভ ফর্মে রিলেটিভ জাস্টটা কিভাবে হয় সেই বিষয়টা আমরা A2-তে শিখেছিলাম। যেমন আমরা দেখেছিলাম ইস হাবে আইনেন ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে, দেয়া ইন ডয়েসল্যান্ড লেফট, যে জার্মানিতে বসবাস করে। তাহলে এই যে আইনেন ফ্রেন্ড যেটা এখানে অবজেক্ট আছে সেটা এই রিলেটিভ জাস্টে এসে সাবজেক্ট হয়ে গিয়ে কি হইতেছে? অর্থ দিতেছে যে যে, ঠিক অর্থ আছে? পেয়েছে। এটা হচ্ছে সাবজেক্টিভ কেই যে বসতেছে, যার কারণে কি আমরা দেয়া ইউজ করেছিলাম, তাই না? সাবজেক্টিভ কেস দেখে নমিনাটিভ জি ছিল। ভাইয়া। ওকে, ইস হাবে আইনেন ফ্রেন্ড দেয়া ইন ডয়েসল্যান্ড লেফট, যে জার্মানিতে বসবাস করে। ওকে, বসবাস ইসমাক করে। দি লেয়ারারিন, আমি শিক্ষিকাকে পছন্দ করি বা লাইক করি। দি গেডুলডিস ইস্ট, যে ধৈর্যশীল, ঠিক আছে? আমি ধৈর্যশীল। হচ্ছে শিক্ষিকাকে জি। লাইক করি যে কি ধৈর্যশীল। দি গেডুলডিস ধৈর্যশীল। ইস্ট। ওকে, দেন এইখানে হচ্ছে দি লেয়ারারিন, এটা অ্যাকুজাটিভ ফর্মে আছে হাউজাসে, বাট এটা রিলেটিভ যাচ্ছে হচ্ছে কি নমিনাটিভ কেজে বসতেছে, তাই না? সাবজেক্টিভ কেজে, জি যার কারণে ভাইয়া। এখানে এটা নমিনাটিভ। ওকে, এগুলো আমরা দেখেছিলাম এটুতে। Ich habe ein Auto, আমার একটি গাড়ি আছে। Das sehr গাড়ি schnell আছে। ist, যেটি খুবই দ্রুততর, ঠিক আছে? দ্রুততর। Das sehr schnell ist, যেটি খুবই দ্রুততর। ওকে, Wir treffen die Studenten, আমরা শিক্ষার্থীদের ভিজিট করতেছি। Die Deutsch lernen, যারা জার্মান শিখে। এইখানে অর্থ দিতেছে কি? যারা, ঠিক যারা। আছে? কারণ কি প্লুরাল, তাই না? ওকে, তাহলে হুম। রিলেটিভ জাস্টটা কি অর্থ দেয়? যে যে
যেটা, যারা এরকম অর্থ দেয়, তাই না? এই যারা। অর্থগুলো আমরা হচ্ছে কি দেখেছিলাম, জি A1 এ ভাই। দেখেছিলাম না? ওকে। দেন আমাদের জি হচ্ছে ভাইয়া আবার দেখেছি। রিলেটিভ প্রোনোমেনের সাথে পরিচিত হতে হবে, কারণ আমরা A2 তে আমরা দেখেছিলাম কি নমিনাটিভ রিলেটিভ প্রোনোমেন যেগুলো আছে না, শুধুমাত্র ওইগুলা দেখেছিলাম। তো আমাদেরকে আজকে কি করতে হবে, অ্যাকুজাটিভ ডাটিভটাও জানতে হবে। দেন আমরা A2 থেকেই জানি যে রিলেটিভ প্রোনোমেন সাধারণত আর্টিকেলগুলি বসে থাকে, মাস্কুলিনের জন্য দেয়া, ফেমিনিনের জন্য দি, নোয়েত্রামের জন্য দাস, প্লুরালের জন্য কি দি। এখন অ্যাকুজাটিভ ডি। ফর্মে কি হয়, অ্যাকুজাটিভ ফর্মে দেয়াটা দেন হয়, ওই যে আর্টিকেল যেরকম পরিবর্তন হয় অ্যাকুজাটিভে দেয়াটা দেন হয়, ওই রিলেটিভ প্রোনোমেনও পরিবর্তন হয়ে দেয়াটা দেন হয়। ফেমিনিনে দিটা দি থাকে, দাসটা দাস থাকে, নয়ত্রালে বা নয়ত্রামে প্লুরালে ডিটা ডি দিটা দি থাকে। থাকে। ওকে, তাহলে এটা গেল অ্যাকুজাটিভ সম্পর্কিত, শুধুমাত্র দেয়াটা দেন হবে রিলেটিভ প্রোনোমেন। এটা কিন্তু আর আর্টিকেল না, এখানে কিন্তু আর্টিকেল না, আর্টিকেলগুলো বসে, বাট যখন আর্টিকেল বসে রিলেটিভ যাচ্ছে তখন কি ওইগুলো আর্টিকেল না, ওইগুলো কি রিলেটিভ প্রোনোমেন, ঠিক আছে? রিলেটিভ, না হ্যাঁ, রিলেটিভ প্রোনোমেন হিসেবে বসে। হ্যাঁ, রিলেটিভ প্রোনোমেন হিসেবে বসে যায়। দেন আছে ডাটিভ। ডাটিভে হচ্ছে কি হয়, আমরা জানি দেয়াটা দেম হয়, রিলেটিভ প্রোনোমেনও হচ্ছে দেয়াটা দেম হয়, ফ্যামিলিনে দিটা দেয়া হয়, রিলেটিভ প্রোনোমেনটাও দিটা দেয়া হয়, নয়াত্রামে তাসটা দেম হয়, রিলেটিভ প্রোনোমেনটাও কি হয়, দেম হয়। বাট প্লুরালের ক্ষেত্রে আমরা জানি ডাটিভে দিটা দেন হয়, ঠিক আছে, আমরা জানি দিটা দেন হয়, কিন্তু রিলেটিভ প্রোনোমেনের ক্ষেত্রে গিয়ে হয় কি এই দেনটা দেন নেন হয়ে যায়, ঠিক আছে, এই একটা জায়গায় চেঞ্জ আছে। আর বাকি সবগুলো ওই আর্টিকেল অনুযায়ী বসে, শুধুমাত্র এই জায়গাটায় চেঞ্জ আছে যে দেন থেকে দেন এন। ওকে, তাহলে প্লুরালটা কি, নমিনাটিভে দি, অ্যাকুজাটিভে দি, আর ডাটিভে দেন এন। দেন চলেন আমরা প্রোনোমেন গুলো তো দেখলাম, এখন আমাদেরকে কি করতে হবে, রিলেটিভ জাস্টিম অ্যাকুজাটিভ, যেটা প্রথমত আমরা এটা শিখবো। দেন হচ্ছে আমরা ডাটিভটা শিখবো, দেন হচ্ছে আমরা প্রিপোজিশনের সাথেও রিলেটিভ জাজ বসে, ঠিক আছে? তো প্রিপোজিশন গুলা কি আবার রিলেটিভ জাজের জন্য কোনো নতুন প্রিপোজিশন আছে নাকি? এটা তো আবার নতুন প্যারার বিষয়, তাই না? না, রিলেটিভ জাজের জন্য হচ্ছে ওইভাবে প্রিপোজিশন নাই, তবে যেই প্রিপোজিশন গুলো আমরা অলরেডি শিখেছি ওইগুলাই হচ্ছে ইউজ হয়। কিভাবে হয়, খুবই ইজি টপিক, এটা আমরা দেখবো, সমস্যা নেই। বলতেছে রিলেটিভ জাজসিম আকুজাটিভ, অর্থাৎ আকুজাটিভের সাথে রিলেটিভ জাজ। ইস জে হে দেন মান, আমি লোকটাকে দেখি, হাউপ জাজ দু হাস্ট ইন আইনগেলার্ডেন, তাকে তুমি ইনভাইট করেছিলা আর কি, এরকম। ইনভাইট করেছিল। হ্যাঁ, ইস জে হে দেন মান, আমি লোকটিকে দেখি, তাকে তুমি ইনভাইট করেছিলা, তাহলে এখানে ইন এটা হচ্ছে কি তাকে, তাই না? এখন আমি হ্যাঁ। যখন আমি যখন হচ্ছে এটাকে রিলেটিভ জাজ করব, তখন আমি যখন বলবো যে আমি লোকটিকে দেখি যাকে তুমি ইনভাইট করেছিলা, তখন কি হবে, এই হাউস জাজ দুইটা যখন আমি রিলেটিভ জাজ করব, দেখেন, ইটস জে হে দেন মান, আমি সেই লোকটিকে দেখি, দেন দু আইনগেলার্ডেন হাস্ট, যাকে তুমি ইনভাইট করেছিলা, এই যে ইনভাইট ইহিন, করেছিল। ইহিনটা কি হয়ে গিয়েছে এখানে, রিলেটিভ যাচ্ছে দেন দেন হয়ে হয়ে গেছে। গেছে। আমি লোকটিকে দেখি, তাকে তুমি ইনভাইট করেছিলা, এই তাকেটাকে আমি যখন যাকে করে দিয়েছি, তখন সেটা কি করেছে, সেন্টেন্সের ফার্স্টে চলে এসেছে, দেন হচ্ছে সেটা ইহিন থেকে দেন দেন হয়ে হয়ে গিয়েছে, গেছে। ঠিক আছে। ইটস জে হে দেন মান, দেন দু আইনগেলার্ডেন হাস্ট, যাকে তুমি ফার্স্ট ইনভাইট করেছিলে, ঠিক আছে। করেছিলে। হ্যাঁ, এখন একটা কমন কোশ্চেন অনেকেরই আসে যে এটা কি নমিনাটিভ, এই দেনটা হচ্ছে দেয়া কেন হইলো না, এটা নমিনাটিভ নাকি অ্যাকুজাটিভ, কিভাবে বলবো? দেখেন, যখন আমরা নমিনাটিভ শিখেছিলাম তখন একটা বিষয় দেখেন, যে এই যে সেন্টেন্সটা ইস হাবে আইনেন ফ্রেন্ড, এটা হাউস জাজ। এখন রিলেটিভ জাজ কি, দেয়া ইন ডয়েসল্যান্ড লেফট, যে জার্মানিতে বসবাস করে। দেখেন তো এই সেন্টেন্সের ভিতরে হচ্ছে এই দেয়া ছাড়া আর কোনো সাবজেক্ট আছে কিনা? ইন ডয়েসল্যান্ড এটা তো অবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব, তার মানে দেয়াটা হচ্ছে কি হবে। সাবজেক্ট, তাই না? আর এই যে অ্যাকুজাটিভ যখন হ্যাঁ। আমরা শিখতেছি, তখন এইখানে খেয়াল করে দেখেন যে এই যে ইন, এটার হচ্ছে দু একটা সাবজেক্ট ছিল, তার মানে এইখানে হচ্ছে কি আছে, দুটা সাবজেক্ট। দেনটা হচ্ছে কি, সাবজেক্ট আছে একটা। ভেন অবজেক্ট। হাবে ইস আইনগেলার্ডেন, কাকে আমি ইনভাইট করেছিলাম, দেন যাকে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এই হ্যাঁ। দুটা হচ্ছে কি সাবজেক্ট, তার মানে দু যদি সাবজেক্ট হয় সাবজেক্ট। তাহলে ইন যেটা, এটা তো সাবজেক্ট রূপে আর বসতে পারবে না, তার মানে এটা কি অবজেক্ট রূপে বসতে হবে। আর এই অবজেক্টটা কি, অবজেক্ট। অ্যাকুজাটিভ অবজেক্ট। অ্যাকুজেটিভ ওকে, অবজেক্ট। দান হইতেছে কি, ইস দে হে দেন মান, দেন দো আইনগেলার্ডেন হাস্ট, যাকে তুমি ইনভাইট করেছিলে, ঠিক আছে। করেছিলেন। ওকে, মাস্কুলিন। wir kennen den Lehrer, আমরা সেই শিক্ষকটাকে জানি। হুম, আমরা শিক্ষককে জানি বা শিক্ষকটিকে জানি, এরকম দি শুলার মোগেন ইন, যাকে শিক্ষার্থীরা কি করে, লাইক করে, ঠিক আছে। পছন্দ হুম, করেন।
যাকে শিক্ষার্থীরা পছন্দ করে বা লাইক করে। কারণ পছন্দ এইটা করে। হচ্ছে কি আলাদা আলাদা দুইটা সেন্টেন্স। দেখেন তো এইটা একটা হাউবজাজ, এটা একটা হাউবজাজ, তাই না? জি জি ভাইয়া। এখন দুইটাকে যখন রিলেটিভ জাজ করব, যে আমরা আমরা হচ্ছে শিক্ষকটাকে চিনি যাকে শিক্ষার্থীরা পছন্দ করে, মানে পছন্দ তাকে করে। শিক্ষার্থীরা পছন্দ করে, এরকম আর কি। তাকে শিক্ষার্থীরা পছন্দ করে। আমরা যখন বলবো যে আমরা সেই শিক্ষককে চিনি যাকে শিক্ষার্থীরা পছন্দ করে, তাহলে উইয়া ক্যান্নেন দেন লেয়ারার, আমরা সেই শিক্ষকটাকে চিনি দেন দি শোলার মোগেন, যাকে শিক্ষার্থীরা পছন্দ করে। পছন্দ করে। তাহলে কি হইতেছে এখানে ইন থেকে এই যে এটা যেটা ইন ছিল সেটা কি হয়ে যাচ্ছে ওইখানে, ডেড হয়ে যাচ্ছে, এইটা রেড এইখানে হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে দেন, ঠিক আছে? এখানে কি হইতেছে, এখানে দেন দেন। হইতেছে, আর এইখানে ছিল তাকে চিনি, আর এইখানে হচ্ছে কি যাকে চিনি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, জি তাহলে এই যে দি শুলার হচ্ছে এখানে কি সাবজেক্ট অবভিয়াসলি, তাই না? ইনটা হচ্ছে কি জি অবজেক্ট ছিল, ভাইয়া। তাই না? তাহলে এটা হচ্ছে কি জি ইন থেকে যেহেতু দেন এসেছে অবজেক্ট। ওকে, ভিয়া ক্যান্নেন দেন লেয়ারার, আমরা সেই শিক্ষককে চিনি দেন দি শুলার মোগেন, যাকে শিক্ষার্থীরা লাইক করে, ঠিক আছে? দেন বলতেছে দাস ইজ দেয়া হন্ট, এটি হচ্ছে কি কুকুর। দেন মাইনে বেস্টা গেফুন্ডেন হার্ট, যেটি আমার বোন কি করেছিল খুঁজে পেয়েছিল। খুঁজে পেয়েছিল। ওকে, দেন এখানে হচ্ছে সাবজেক্টটা কে বলেন তো? মাইনেশ বেস্টা না? মাইনাস ফিউজটা, হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তাহলে মাইনেশ বেস্টটা সাবজেক্ট, আর হচ্ছে কি কুকুরটা যেটা, এটা হচ্ছে কি অবজেক্ট, যেটাকে খুঁজে পেয়েছে। কাকে খুঁজে অবজেক্ট। পেয়েছে? হ্যাঁ, কুকুরকে, তাই না? কুকুরটাকে। বেন হাট মাইনেশ বেস্টা গেফুন্ডেন, ঠিক আছে? কাকে আমার বোন খুঁজে পেয়েছে। তার মানে কি খুঁজে দেন পেয়েছে। হন্ট, তার মানে হচ্ছে কি দেনটা হবে না, das ist der Hund, dann meine Schwester gefunden hat. Okay. Kennst du den Arzt? তুমি কি সেই ডাক্তারটাকে চিনো? Den sie empfohlen hat, যাকে সে সাজেস্ট করেছিল। সাজেস্ট Das ist der করেছিল। Polizist, এই হয় সেই পুলিশ। Den wir angerufen haben, যাকে আমরা কি করেছিলাম কল করেছিলাম। War er কল sehr করেছিলাম। freundlich, সে কি ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ ছিল। এখন দেখেন তো আমরা একটা শিখেছিলাম না, নিয়ম শিখেছিলাম না রিলেটিভ জাজের ক্ষেত্রে? আপনাদের খেয়াল আছে কিনা এই নিয়মটা? যে এই এরকম আমরা বলেছিলাম যে রিলেটিভ জাজ স্টেট ফার্স্ট ইমার ডিরেক্ট হিন্টার দেম বেসুক ওয়ার্ড und স্টেট ডেসার্ভ ডেসার্ভ মানসমাল মিটে ইন হাউবজাজ, এরকম পড়েছিলাম আমরা, এরকম শিখেছিলাম। জি ভাইয়া। জি ওকে, এইখানে দেখেন বলতেছে দাস জি ইজ ভাইয়া দেয়া পড়েছি। পলিসিস্ট, এই হয় সেই পুলিশ। তাহলে আমরা যদি হচ্ছে এইটাকে এরকম কইরা দেই যে দেয়া পলিসিস্ট দেন wir angerufen haben war er sehr freundlich, যেমন der Polizist war der Polizist war sehr War er freundlich, sehr freundlich. freundlich. এরকম হবে। হ্যাঁ, Then না এরকম হবে। Den wir angegriffen Der haben. Polizist war sehr freundlich, পুলিশটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। দেন wir খুবই angerufen বন্ধুত্বপূর্ণ। haben, এইটা না, এটাকে এখন আমরা কিভাবে শিখেছিলাম? ওই যে ওই নিয়মটা যে বেসুক ওয়ার্ড অর্থাৎ রেফারেন্স ওয়ার্ডের পরে কি করে রিলেটিভ জাজটা বইসা যায়, দান হচ্ছে কি হাউজাসের বাকি অংশটা বসে, এরকম পড়েছিলাম। তাহলে এইটা কি হইতেছে দেয়া জি ভাইয়া। পলিসিস্ট, রেফারেন্স সেন্টেন্সটা হচ্ছে পলিসিস্ট, রেফারেন্স ওয়ার্ডটা, তো রেফারেন্স ওয়ার্ডটা বসলো দেন wir angerufen haben, যাকে আমরা কল করেছিলাম। তাহলে সেই পুলিশ যাকে আমরা কল করেছিলাম war sehr freundlich, খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। এটাকে কি বলে? এটাকে হচ্ছে বলে ওই নিয়মটা যে der relative just steht fast immer direkt hinter dem basic word und steht deshalb manchmal mit den im Hauptsatz, ঠিক আছে? রিলেটিভ জাস্টটা হচ্ছে কি করে অলমোস্ট সব সময় এই যে রেফারেন্স সেন্টেন্স আছে এটার পরে বসে, যার কারণে মাঝে মাঝে এটা হাউবজাসের মাঝখানে বসে পড়ে, ঠিক আছে? এই নিয়মটাই আর কি, আর কিছু না। এইটা আচ্ছা, এই নিয়ম এখন এই বিষয়গুলোর উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাদের হচ্ছে এইখান থেকে ক্লিয়ার হবে না হয়তো, তাদের হচ্ছে A2 এর ওই যে 22 নাম্বার ক্লাস যেটার কথা আমি বলেছিলাম ওই ক্লাসটা দেখে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে ফ্যামিনিন আকুজাটিভ আর কি, যেহেতু হচ্ছে আমরা আকুজাটিভ দেখতেছি। দেন ফ্যামিনিনে এখানে দুইটা সেন্টেন্স আছে, দেখেন das ist die Frau, ich habe sie gestern getroffen, এই হচ্ছে কি সেই মহিলাটি, তাকে আমি কি করেছিলাম গতকাল ভিজিট করেছিলাম, বা তার সাথে আমি গতকাল সাক্ষাৎ করেছিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা রিলেটিভ জাজ যদি করি, das ist die Frau, এই হচ্ছে সেই মহিলা, die ich gestern getroffen habe, যাকে আমি গতকাল কি করেছিলাম সাক্ষাৎ করেছিলাম, যার সাথে, ঠিক আছে? তাহলে এইখানে দি ইস, দিটা হচ্ছে কি অবভিয়াসলি আকুজাটিভ, তাই না?
যাকে, আর আঙ্কেল ইসটা হচ্ছে কি সাবজেক্ট নমিনেটিভ সাবজেক্ট, তাই না? সাবজেক্ট জুবিয়েক্ট। ওকে, দেন বলতেছে ইস জুকে দি লারারিন, আমি হচ্ছে সেই শিক্ষিকাকে খুঁজি, দি দু মিয়া এমফলেন হাস্ট, যাকে তুমি কি করেছিলা, সাজেস্ট করেছিলা। সাজেস্ট করেছে দেন এইটাকে যদি হচ্ছে আমি ওই যে ওই নিয়মটাতে করতে চাই, যদি আমি হচ্ছে ইর পরে হচ্ছে বসায় দিতে চাই, তাহলে কিভাবে বলবো? ডি লেরারিন হুম হুম Lehrerin, du mir empfohlen hast. সুকেশ নো, Der, দেখেন এটা হচ্ছে কি হবে। আচ্ছা এই এক লেয়ারিং সেকেন্ড, আমি হচ্ছে একটু এটাকে বড় করে নিই। দি লেরারিন, ডি ডু মিয়ার এমফেলেন হাস্ট লেয়ারার ইন, তারপরে হবে কি যে দি du mir mir দু মিয়া, সেই শিক্ষিকা যাকে তুমি সাজেস্ট করেছিলে, ঠিক আছে? এমফেলেন Service হাস্ট করেছিল। এম ফলেন তো ছিল হ্যাঁ লেন হাট, যাকে তুমি সাজেস্ট হ্যাঁ করেছিলা, তাহলে কি ইস জুখে, সুকেশ জুখে ইস, হাস্ট ভাইয়া Nein, hast হবে না। হাস্ট দু দু যেহেতু হাস্ট হবে, হ্যাঁ, জুখে ইস, ঠিক আছে। কারণ কি ভার্ব দুইটা কি করবে এখানে পাশাপাশি বসবে, পাশাপাশি নেবেন বসবে যাচ্ছের মতো, ঠিক বসবে। আছে। ওকে, এইখানে হচ্ছে কি করতেছে, সাবজেক্ট সহ ভার্বটা লাস্টে চলে যাচ্ছে, কারণ কি রেফারেন্স সেন্টেন্স যেটা আছে সেটা কি, রেফারেন্স ওয়ার্ড যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে অবজেক্টে, তার মানে রেফারেন্স ওয়ার্ডের পরে বসবে, আমরা অবজেক্টটাকে আগে বসাবো, তাই না? জি ভাইয়া। ওকে, দেন বলতেছে যে ক্যান্স টু দি গ্যাসিস্টে, তুমি কি সেই গল্পটাকে জানো, দি এর সেলথার্ট, যেটা সে কি করেছিল, বর্ণনা বর্ণনা করেছিল, করেছিল। ঠিক আছে। Das ist die Blume, এটা সেই ফুল, die ich für dich gekauft habe, যেটা আমি তোমার জন্য কি করেছিলাম, ক্রয় করেছিল। ক্রয় করেছিলাম। Das ist die Ärztin, এটা সেই ডক্টর, ঠিক আছে। Die জি। sie angerufen hat, যাকে সে কল যাকে করেছিল, কল করেছিল। যাকে সে কল করেছিল, সে sie কল করেছিল। angerufen জি, hat, জি। arbeitet sie in Berlin, সে কি করে, বার্লিনে জার্মানিতে চাকরি করে। বার্লিনে এখন বসে। দেখেন তো আমরা ওই সিস্টেমটা করতে পারি কিনা, যে এখানে যদি হচ্ছে জাস্ট দি অ্যাস্টিন দিয়ে দেই, যদি এখানে এরকম জি করে দিই ভাইয়া যে দি অ্যাস্টিন, দি জি arbeitet in আনগেরুফেন Berlin. হার্ট, সেই Arbeitet in সেই Berlin. ডক্টর যাকে সে কল করেছিল, আবাইটেড ইন ব্যার্লিন, বার্লিনে কাজ করে, ঠিক আছে। অর্থটা কিভাবে কাজ হবে, করে। যে সেই ডক্টর যাকে সে কল করেছিল বার্লিনে কাজ করে, ঠিক আছে। ওকে, দেন আছে কাজ করে। নয়েত্রাম, অর্থাৎ নেওটল যেগুলো, ইস ফিন্ডে দা সান্ডি, আমি হচ্ছে মোবাইলটা খুঁজি দু হাস্টেস ফেরলরেন, মানে আমি মোবাইলটা খুঁজে পেয়েছি যেটা তুমি কি করেছিলা, হারিয়ে ফেলেছিলা, হারিয়ে ফেলেছিল। দু হাস্টেস ফেরলরেন। তাহলে এইখানে হচ্ছে কি, ফেরলোরেন। এইখানে দুইটা হাউবজাস আছে, তাই না? জি ভাইয়া। এখন এটাকে Ich finde রিলেটিভ das জাজ করি, Handy, das রিলেটিভ du জাজ করলে কি হবে, verloren ইস ফিন্ডে দা সান্ডি দাস দু ফেরলরেন Das du হাস্ট, verloren hast. আমি সেই hast. ফোনটা খুঁজে পেয়েছি যেটি তুমি হারিয়ে ফেলেছিলা, ঠিক আছে। হারিয়ে ফেলেছিল। তাহলে এইখানে হচ্ছে আমি ফোনটি খুঁজে পেয়েছি, সেটি তুমি হারিয়ে ফেলেছিলে, আর আমি সেই ফোনটি খুঁজি যেটি তুমি হারিয়ে ফেলেছিলা, তাই তো। হারিয়ে ফেলেছিল। Das ist জি। das Buch, এটি সেই বই, das ich lese, যেটি আমি জি, পড়েছিলাম, এটি আমি পড়ি। ist es sehr spannend, মানে এটি হচ্ছে কি খুবই ইন্টারেস্টিং। এখন এটাকে তো আমরা ইন্টারেস্টিং। এইভাবেও করতে পারি, এইখান থেকে এসটা সরাইয়া দিলে আর এখান থেকে das ist যদি সরাইয়া দেই, তাহলে das Buch, das ich lese, সেই বই যেটা আমি পড়ি, ist পড়ি। sehr spannend, খুবই এক্সাইটিং, তাই না। সেই উত্তেজনাপূর্ণ। বই যেটা আমি পড়ি ist sehr spannend। এখন এই নিয়মটা হচ্ছে যারা ফার্স্ট দেখতেছেন তারা ভাবতে পারেন যে আজব বিষয়, তো কি করতেছে সেন্টেন্সে এটা কাইটা কইটা। আসোয়ার নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে আসোবাইয়ের নিয়ম না, এটা মূলত নিয়মটাই হচ্ছে বেআইনসে সবচেয়ে বেশি ইউজ হয়, বাট আসোবাইয়ে হচ্ছে আমরা শিখেছিলাম, আজকের ক্লাসেও শিখবো, পড়েছিলাম। হ্যাঁ দেখবো, সমস্যা নাই। ইসখানে দাস লিড, আমি হচ্ছে এই গানটা জানি, দাস দু জিংস্ট, যেটা তুমি কি যেটা তুমি গিয়েছো। গাইতেছো আর কি, প্রেজেন্ট বা যেটা তুমি গাইবে আর কি, প্রেজেন্সে যেহেতু আছে। জি। ইস্ট দাস দাস আউটো, এটা কি সেই গাড়ি,
সেই গাড়ি Das dein Bruder verkauft hat, যেটা তোমার ভাই যেটা বিক্রি করে তোমার ভাই দিয়েছিল। ক্রয় করেছিল, ঠিক আছে, সরি বিক্রি করে দিয়েছিল। আচ্ছা দেখেন তো এখানে ইস্ট দাস, এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে কিসের জানেন? দাস ইস্ট বললে যে দাসটা বলতাম এটা যে এটা হ্যাঁ এটা কি সেই গাড়ি। ওকে, আর এই জি দাস ভাই আউটো এটা হচ্ছে কি আর্টিকেল আউটো, তাই না? দাস আউটো। আর এইটা হচ্ছে জি জি ভাই ভাই এটা বোঝাতে ব্যবহার হয়। দিস এটা ইজ অটো ওকে, জি দাস দাইন ভুদা ফেরকাউফট হাট, যেটা তোমার ভাই বিক্রয় করে দিয়েছিল। বিক্রয় ঠিক আছে, করেছিল। ওকে। জান আছে প্লুরাল, এখন প্লুরালে বলতেছে স্ট্রেফে দি লয়েটে, আমি সেই পার্সন গুলাকে সাক্ষাৎ করেছি বা তাদেরকে ভিজিট করেছি, তাদের সাথে দেখা করেছি। দি দু আইনগেলাডেন হাস্ট, যাদেরকে তুমি তুমি ইনভাইট যাদেরকে তুমি ইনভাইট করেছিলে করেছিলে। করেছিলে। ক্যান্স টু দি ফিল্মে, তুমি কি হচ্ছে এই ফিল্মটাকে জানো? দি ভিয়া লেস্টে ভকে গেজেহেন হাবেন, যেটা আমরা কি করেছিলাম গত লাস্ট সপ্তাহে সপ্তাহে উইকে দেখেছিলাম। দেখেছিলাম। দাজিন দি শুয়ে, এগুলা কি সেই জুতা? দিজি গেকাউফাট, যেগুলা সে ক্রয় করেছিল। ঠিক আছে, ক্রয় করেছিল। এগুলা কি সেই জুতা জি ভাই যেগুলা সে ক্রয় করেছিল? যেগুলো ওকে, সে ক্রয় করেছিল। ইশহরে দিলিডা, আমি হচ্ছে সেই গানটা শুনি বা সেই গানগুলি শুনি। দি মাইনে মোটা মাগ, যেগুলিকে কি আমার আম্মু আমার লাইক মা মা করে। পছন্দ করে পছন্দ করে। হুম, যেগুলোকে আমার আম্মু লাইক করে, আমি কি করি সেই গানগুলো শুনি। সেই গানগুলি শুনি। ওকে, দেন বলতেছে রিলেটিভ জাস্ট ইম ডাটিভ, ডাটিভের সাথে রিলেটিভ জাস্ট। এখন বলেন যে আকুজাটিভে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা? আকুজাটিভের প্রবলেম না থাকলে আমরা ডাটিভটা দেখবো। না ভাই বুঝতে না পারছি, ভাইয়া ওকে, আপনি যেভাবে বোঝান আর প্রবলেম থাকে। আচ্ছা রিলেটিভ জাস্ট এম ডাটিভ না থাকলে তো আলহামদুলিল্লাহ, বাট প্রবলেম থাকলে বেশি ভালো। ঠিক আছে, প্রবলেম থাকলে জি হচ্ছে ভাই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হওয়া যায়। ঠিক আছে, আচ্ছা প্রথমত জি আছে ভাই মাস্কুলিন, যেগুলা দেয়া মান ইস্ট আর্ট, লোকটা হচ্ছে কি ভিদ্য। দ্যাম ইস গেহল, গেহল ফ্যান হাবে, যাকে আমি কি করেছিলাম সাহায্য সাহায্য করেছিল। করেছিলাম। মানে হয় যে যাকে আমি সাহায্য করেছিলাম সে লোকটা কি খুবই ভিদ্য। তাহলে দেখেন তো বৃদ্ধ বৃদ্ধ। যে এখানে হচ্ছে এইটা ডাটিভ কেন হইতেছে, দেন না হয়ে দ্যাম কেন হইতেছে এখানে? এটা বা দাঁড়িয়ে হেল্প এন্ড ভার্ব। হেল্প এন্ড হেল্পিং ভার্ব ভার্ব হচ্ছে নাকি ভাইয়া হচ্ছে ডাটিভ মেইন ভার্ব। ভার্বটা হচ্ছে কি হেল্প এন্ড ভার্বটা? হেল্প এন্ড আচ্ছা ভার্বটা হেল্প এন্ড হচ্ছে বলেছেন, ডাটিভ হ্যাঁ ভার্ব। শোনা তো জি গিয়েছে ভাইয়া হেল্পিং বলছে ভার্ব। হেল্প এন্ড ডাটিভ ভার্ব। হেল্প এন্ড ভার্বটা কি ডাটিভ ভার্ব। ওকে, ডাটিভ das ভার্ব ist der Freund, এটা সেই বন্ধু। দেন ইজ das Buch gegeben habe, যাকে আমি বইটা দিয়েছিলাম। বইটি dem দিয়েছিলাম is দিয়েছিলাম। das Buch gegeben habe, তাহলে দেখেন তো হবে যে এখানে হচ্ছে অ্যাকুজাটিভ কি was Das habe Buch। ich gegeben, কি দিয়ে দিয়েছিলাম আমি? das Buch, তাই না? বই দিয়েছিলাম। জি জি। হ্যাঁ, ভাই এখন dem habe ich gegeben, das Buch gegeben, তাহলে আমি কাকে দিয়েছিলাম? ডিয়ার ফ্রেন্ড। হুম, ফ্রেন্ডকে এটা কি দিয়েছিলাম। দেয়া ফ্রেন্ড থাকবে আর ড্যাম না ফ্রেন্ড ভাইয়া হয়ে না ভাই যাবে? এখানে ড্যাম এসে দেম ফ্রেন্ড হয়ে হবে। যাবে। হ্যাঁ, কারণ আমি হ্যাঁ কোশ্চেনটাই করেছি ব্যাম দিয়ে, তাই না? ব্যাম দিয়ে কোশ্চেন ব্যাম করলে কি দিয়ে এটা দেম জি ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, দেন এটা হচ্ছে কি হইতেছে জি ইনডিরেক্ট ভাইয়া অবজেক্টের জন্য ডাটিভ হইতেছে এনবিডিএ, যেটা তাই না? জি 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 ভাই। দেয়ার লেয়ারার ভার্নেট, শিক্ষক কি ছিল? ভালো ছিল। ভালো ছিল। দেম ইস আইনে ফ্রাগে গেস্টেলট হবে, যাকে আমি কোশ্চেন করেছিলাম, যাকে আমি একটি কোশ্চেন কোশ্চেন করেছিলাম, করেছিলাম সেই শিক্ষকটা কি ছিল? খুবই ভালো ছিল। ওকে, ভালো ছিল। Der Party and wartet draußen, পেশেন্টটা বাহিরে ওয়েট বাইরে করতেছে। অপেক্ষা Dem করছে। der Arzt das Rezept gegeben hat, যাকে ডক্টর কি করেছে? একটি রিসিপ্ট দিয়েছে। রিসিপ্ট দিয়েছিল বা ওকে, দেন প্রেসক্রিপশন ওই যে দিয়েছিল। প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দিয়েছিল। দিয়েছে। ওকে, দেন এইটাকে যদি আমরা হচ্ছে ওইভাবে করি তাহলে কিভাবে বলবো? যে দেয়া দেয়া পার্টি পাশেন্ট অ্যান্ড দেয়া পার্টি ড্যাম অ্যান্ড, আচ্ছা এইটা হচ্ছে প্যাটি অ্যান্ড, এটা ই হবে ক্যাপিটাল হবে। দেয়া পার্টি এন্ড দেন হবে কমা, তারপরে হচ্ছে কি ড্যাম দেম দেয়া আর, আস্ট Then they asked, does receipt দেন দেয়া আর does receipt gegeben দেয়া পার্টি এন্ড দেম দেয়া আর্স্ট কি হবে? যে দাস does receipt gegeben রেসেপ্ট, das Rezept gegeben hat রেসেপ্ট gegeben গেগেবেন হাট, দেন কি হবে? যে wartet draußen wartet draußen। ওয়ার্টেড ড্রাউসেন। ওকে, sehr gut. ওকে,
তাহলে এইটা হচ্ছে মূলত মোটামুটি যেটা হচ্ছে মেইন নিয়ম আর কি। আপনাদের বলা যায় যে এই রিফ্লেক্সিভ সরি রিলেটিভ জাস্ট করার যেটা হচ্ছে অরিজিনাল নিয়ম, ঠিক আছে? এইটাই হচ্ছে আর কি সেই অরিজিনাল নিয়ম, যেটাতে হচ্ছে মূলত রিলেটিভ জাস্টটা করা হয়। আর যেটা হচ্ছে আমরা শিখার জন্য করি ওইটাও যে করা হয় না এরকম না, বাট ওইটার থেকে হচ্ছে বেশি গ্রহণযোগ্য এইটা, ওইটার থেকে বেশি হচ্ছে গ্রামাটিক দিকে সঠিক এইটা, ঠিক আছে? দেন যেটা আছে ফ্যামিনিন, ফ্যামিনিনে বলছে দি ফ্রাউ ইস্ট মাইনে ঠান্টে, মহিলাটি আমার আমার আন্টি আন্টি দেয়া ইস দাস গেশাং গেগেবেন হবে, যাকে আমি কি করেছিলাম গিফটটা গিফটটা দিয়েছিলাম, দি থেকে কি হয়ে যাইতেছে ডাটিভের জন্য দেয়া হয়ে যাইতেছে, তাই না? দেয়া হয়ে যাচ্ছে। দাস ইজ দি নাগবারিন, এটা সেই প্রতিবেশী। দেয়া ভিয়া অফট হেল্পেন, যাকে আমরা কি করি অলমোস্ট প্রায় হেল্প করি। সাহায্য করি। সাহায্য করি। দি লেয়ার ইজ স্ট্রেংথ, শিক্ষিকা হচ্ছে কি খুবই অনেক কঠোর। কঠোর। দেয়া কঠোর। দি শুলা সুহোরেন, যাকে কি সুহোরেন। করে শিক্ষার্থীরা মনোযোগী শোনে। হয়ে শোনে, ঠিক আছে? তার মানে শিক্ষককে হচ্ছে শিক্ষার্থীরা যদি হচ্ছে কঠোর হইলে মনোযোগী হয়ে শোনে, তাহলে শিক্ষককে কি করা উচিত? কঠোরই হওয়া কঠিন হওয়া উচিত। উচিত। কারণ হচ্ছে কি শিক্ষার্থীদেরকে অবভিয়াসলি মনোযোগী হয়ে শুনতে হবে, না হয়তো শিখতে পারবে না, ঠিক আছে? অবশ্যই স্যার। দি খন্ডেন হাট নক নিস্ট বেসাল্ট, সেই কাস্টমারটি এখনো পরিশোধ করেনি। দেয়া ইজ দি রেশনং গেসিক হবে, যাকে আমি বিলটি কি করেছিলাম পাঠিয়েছিলাম। পাঠিয়েছিলাম। ওকে, তারপর নয়াত্রাম দিয়ে যদি দেখি দাস কিন্ড ইস মাইন জন, বাচ্চাটি হচ্ছে আমার ছেলে। আমার ছেলে। দেম ইস আইন বুক ফরলে, যে যাকে আমি কি করি একটি বই বই পড়ে শুনিয়েছিলাম। পড়ে শোনাই, শুনিয়েছিলাম। ঠিক আছে? জি Das ভাইয়া। Tier ist meine Katze, আচ্ছা বিড়ালটা হচ্ছে কার বিড়াল? আমার। দেম আমার। দি ফ্রুটা গিফট, যাকে সে খাবার দেয়। দেয়া খাবার দেয়। ডেকে আসছে। না, এটা হচ্ছে দাস টিয়ার জন্য হইতেছে, ঠিক আছে? এখানে হচ্ছে রেফারেন্স সেন্টেন্সটা কে? দাস টিয়া, ঠিক আছে? দাস। দাস টিয়া। জি ম্যাম। ওকে, কারণ কি এইগুলা তো আমরা করতেছি নয়েত্রাম, তাই না? নয়েত্রামটা করতেছি না? জি ভাইয়া। কারণ হ্যাঁ। এইখানে হচ্ছে রেফারেন্স সেন্টেন্সটা কে? দাস কিন, ঠিক আছে? তাহলে এইটা যদি দাস হচ্ছে টিয়া। হ্যাঁ, উপরটা উপরেরটা দাস। দাস কিন। এখন দেখেন এইটা হচ্ছে কিভাবে আমরা বুঝতে পারবো যে রেফারেন্স সেন্টেন্স কোনটা? দেখেন আমরা যদি এইভাবে করি তাহলে হচ্ছে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ওই যে ওই নিয়মটা যদি করি, দেখেন দাস কিন্ড, দেন হচ্ছে দেম ইস ein Buch vorlese, ঠিক আছে? দেন হচ্ছে কি লিখবো যে ist mein Kind, ঠিক আছে? তাহলে দেখেন তো যে এইখানে রেফারেন্স সেন্টেন্স কে দাস কিন্ড, সেই বাচ্চাটি। দেম ইস আইন বুক ফরলেজে, যাকে আমি একটি বই পড়ে বই শুনিয়েছি। শোনাই। ইস্ট মাইন্ড কিন্ড, আমার ছেলে, ঠিক আছে? ইস্ট মাইন্ড জন আর কি, এখানে যেহেতু জন আছে ও হ্যাঁ ইস্ট মাইন্ড জন আমার ছেলে, ঠিক আছে? তাহলে দেখেন এটা দাসের জন্য হয়েছে, সুতরাং দেয়া হবে না, ঠিক আছে? দাস টিয়া ইস্ট মাইনে কাটছে, অর্থাৎ বিড়ালটি হচ্ছে কি আমার বিড়াল। দেম সি ফোরটা গিফট, যাকে সে খাবার দেয়। এখন দেখেন তো এইটাকে যদি আমরা ওইভাবে করি তাহলে হবে কি দাস টিয়া দেম সি ফোরটা Das গিফট Tier ইস্ট মাইনে ist meine Katze। হ্যাঁ, জি। দাস বেবি স্লেফট, সেই বাচ্চাটি ঘুমাচ্ছে। দেম ইস আইনে মুতছে গেকাউট হবে, যাকে আমি কি করেছিলাম একটা একটি টুপি করে টুপি দিয়েছিলাম। ক্রয় করে দিয়েছিলাম। ওকে, মানে ওই যে শীতের টুপি আর কি। ওকে, জি ম্যাম। Das Spielzeug gehört meinem Bruder, খেলনাগুলি হচ্ছে আমার ভাইয়ের। Dem ein Radfeld, যেটার কি খেলনাটা হচ্ছে আমার ভাইয়ের, যেটার একটি একটা চাকা নেই। টায়ার। চাকা নেই। চাকা নেই। রাড অর্থ চাকা, আর টায়ারের মিন্স হচ্ছে কি বলেন তো? রাইফেল। রাইট, প্লুরাল। দি Kinder sind sehr nett, বাচ্চাগুলি খুবই কিউট বা খুবই ভালো। দেন ইস geholfen habe, যাদেরকে আমি কি করেছিলাম হেল্প করেছিলাম। সাহায্য এখন দেখেন করেছিলাম। এই জিনিসটাই হচ্ছে টোটাল আর্টিকেলটা হচ্ছে কি সবগুলোর থেকে ভিন্ন, ঠিক আছে? আর বাকিগুলো সবই হচ্ছে কি করে জাস্ট আর্টিকেলটা বসে। বাট ডাটিভের প্লুরাল যেটা আছে সেটা হচ্ছে কি হয় দেন থেকে দেন হয়। দি Kinder sind sehr nett, বাচ্চাগুলি খুবই ভালো। দেন ইস geholfen habe, যাদেরকে আমি হেল্প করেছিলাম, ঠিক আছে? দি Leute sind nicht hier,
মানে ট্রিপল গুলি এখানে না, দেন এন্ড ভিয়া দাঙ্কেন মোজেন যাদেরকে আমাদেরকে কি করতে হবে, ধন্যবাদ সাহায্য দিতে হবে, ও হ্যাঁ ধন্যবাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে সেই মানুষগুলি এখানে নেই বা সেই পিপল গুলি এখানে নেই যাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ দিতে হবে। Die Schüler sind sehr klug, স্টুডেন্ট গুলা খুবই স্মার্ট। দেন এন্ড দেয়ার লেয়ারার ফ্রাগেন গেস্টাল থার্ট, যারা শিক্ষককে কি করেছিল, কোয়েশ্চেন করেছিল। কোশ্চেন করেছিল, ঠিক আছে। দেন এন্ড যারা, ওকে, এখানে হচ্ছে ইটা হচ্ছে কি, এই ফ্রাগেনটা হচ্ছে অ্যাকুজাটিভ, যার কারণে কি হয়েছে, দেয়ার লেয়ারার হয়েছে। দেয়ালে দেন এন্ড হয়েছে, দেন এন্ড হয়েছে, ঠিক আছে। বাচ্চাগুলা দি শুলার গুলা কি হয়ে গেছে, দেন এন্ড, ঠিক আছে, যারা, তাই না। দেয়াল এরাটা হচ্ছে কি সাবজেক্ট, ফ্রাগেনটা হচ্ছে কি অ্যাকুজাটিভ অবজেক্ট। অ্যাকুজাটিভ, হ্যাঁ। দি ফ্রয়েন্ডে wohnen in Hamburg, ফ্রেন্ড গুলা হচ্ছে হামবুর্গে বসবাস করে। দেন এন্ড ইজ ব্যারিফ geschrieben habe, যাদেরকে আমি কি করেছিলাম, চিঠি চিঠি পাঠিয়েছিলাম। পাঠিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এখন বলেন যে এই রিলেটিভ জাস্ট যেগুলো হচ্ছে ইতিপূর্বে দেখেছেন, এগুলোতে আর কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে কিনা, বা বুঝতে পারতেছেন কিনা বিষয়গুলো আপনারা। V1 এসে হচ্ছে এগুলো না বোঝারও তো কিছু দেখছি না, কারণ এগুলো নিয়ে তো এটুতে একটা বিস্তার ক্লাস হয়েছে, তাই না। বলতেছে জি der হ্যাঁ। relative just steht fast immer direkt hinter dem Bezugbord und steht manchmal mitten im Hauptsatz, অর্থাৎ রিলেটিভ জাস্টটা হচ্ছে অবস্থান করে always, মানে অলমোস্ট আর কি, অলওয়েজ ডিরেক্ট হিন্টার দ্যাম বেসুক্সওয়ার্ড, অর্থাৎ বেসুক্সওয়ার্ড মানে হচ্ছে কি রেফারেন্স ওয়ার্ডের পরে, ঠিক আছে। und হ্যাঁ। steht manchmal mitten in Hauptsatz, এবং মাঝে মাঝে কি করে মেইন সেন্টেন্সের মাঝখানে বসে মাঝখানে পড়ে, বসে। যেমন দেয়া কলেগে, সেই কলিগ, দ্যাম ইস প্যাট্রাবে, যাকে আমি সবচেয়ে বিশ্বাস করি বা যে আমার বিশ্বস্ত, আভাইটেড যে গুড, খুবই ভালো কাজ করে, ঠিক আছে। দেন এটাকে আপনি এইভাবে বলতে পারেন যে দেয়া কলিগে আভাইটেড যে গুড, কলিগটা হচ্ছে খুবই ভালো কাজ করে, দ্যাম ইস প্যাট্রাবে, যাকে আমি বিশ্বাস করি, ঠিক আছে। ডি ফয়েন্ডিন, সেই বান্ধবী, দেয়া ইস প্যাট্রাবে, যাকে আমি বিশ্বাস করি, ক্যান্ট মাইন গেহাইমনিস, আমার কি জানে, গোপন কথা গোপনীয়তা। জানে, জানে আমার গোপনীয়তা জানে বা গোপন কথা জানে। ওকে, দাস আউটো, সেই গাড়ি, দ্যাম ইস নয়ে রাইফেন গেকাউফট হবে, যাকে আমি বা যার জন্য আমি নতুন চাকা ক্রয় করেছি, স্টার্ট পুরনো, ঠিক আছে। তার মানে দাস আউটো স্টার্ট, গাড়িটি হয় 15, পুরনো, দ্যাম ইস নয়ে রাইফেন গেকাউফট হবে, যার জন্য আমি কি করেছি, নতুন চাকা কিনেছি। ক্রয় করেছি, বা নতুন টায়ার বলতে পারেন, রাইফেন, ঠিক আছে। লাট হইলে চাকা বলতাম আমরা। দি কুন্ডেন, সেই কাস্টমার, দেন wir Angebote geschickt haben, যাদেরকে আমরা অফার দিয়েছিলাম, অফার পাঠিয়েছিলাম, দাঙ্কের মিয়া, ধন্যবাদ জানিয়েছি কি আমাকে, ঠিক আছে। আমাকে। তার মানে এইখানে হচ্ছে কি হয়, জাস্ট এই যে দেখেন এখানে হয়তো দেয়া কলিগে আভাইটেড যে গুড, কলিগগুলো, কলিগটা হচ্ছে কি খুবই ভালো কাজ করে, যাকে আমি বিশ্বাস করি, এইভাবে হয়তো। বাট এটা হচ্ছে কি হয়েছে, রেফারেন্স ওয়ার্ড বা বেসুক্স ওয়ার্ড যেটা আছে, বেসুক্স ওয়ার্ডের পরে কি হয়েছে, এখানে হচ্ছে আর রিলেটিভ জাস্টটা বসে গিয়েছে, তারপরে হচ্ছে হাউস জাস্টের বাকি অংশটুকু বসেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মূলত এগুলো সবচেয়ে বেশি করা হয়, এগুলো আমরা এটুতে লেখা 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 দেখছি। সুতরাং এখন হচ্ছে আমরা চলেন প্রেপোজিশন এন্ড মিট রিলেটিভ প্রোনোমেনটা শিখি, ঠিক আছে। রিলেটিভ প্রোনোমেনের সাথে প্রিপোজিশন গুলো, মিট দ্যাম, অর্থাৎ মিটের সাথে কি হয়, সবসময় ডাটিভ হয়, যার কারণে দ্যাম হয়, ঠিক আছে। আউফ দাস, তার মানে আউফের সাথে কি হয়, অ্যাকুজাটিভ হয়। ওইবার দেন, ওইবারের সাথে কি হয়, তার মানে অ্যাকুজাটিভ হয়। ফুয়া দি, ফুয়ার সাথে অ্যাকুজাটিভ হয়। বাই দেন এন্ড, বাইরের সাথে তার মানে কি হয়, ডাটিভ হয়, ঠিক আছে। দেন এন্ডটা হচ্ছে কি ডাটিভ প্লুরাল না, জি ভাইয়া। ওকে, তার মানে এই দুইটা হচ্ছে কি প্লুরাল। ওকে, তারপরে বলতেছে ওএসবে এবং অন্যান্য প্রিপোজিশন আছে, অন্যান্য গুলো বসে। তো চলেন আমরা দেখি, আমরা তো হচ্ছে সবগুলো দেখতে পারবো না, আমরা মোটামুটি হচ্ছে সর্বোচ্চটা চেষ্টা করব দেখার আর কি। মিট প্লাস ডাটিভ, অর্থাৎ ডাটিভের সাথে দাস ইজ দ্য কলিগে, এটা সেই কলিগ। মিট দ্যাম ইস আভাইটে, যার সাথে আমি কাজ করি, মিট দ্যাম ইস আভাইটে, ঠিক আছে। যার সাথে, সাথে বুঝাচ্ছে না এখানে, তাহলে কি হচ্ছে মিট দ্যাম, ডাটিভের কারণে হচ্ছে এটা, সরি এটা প্রিপোজিশনের কারণে ডাটিভ হইতেছে, বাট এটা হচ্ছে কি রিলেটিভ জাস্ট, এটা মনে রাখতে হবে। তার মানে প্রিপোজিশনের জন্য হচ্ছে কি রিলেটিভ জাস্ট গুলো অ্যাকুজাটিভ ডাটিভ হয়। দি ফ্রাউ ইস্ট জাইনে ফ্রেন্ডিন,
এটা হচ্ছে কি, মহিলাটি হচ্ছে তার মহিলা হচ্ছে বান্ধবী তার মেড বান্ধবী দেয়া এয়ার ডান্সড, যার সাথে সে যার কি সাথে সে করেছে, ডান্স নাচে। করেছে, ডান্স করছে। ওকে, তার মানে হচ্ছে কি মেড দেয়া, দিটা দেয়া হয়ে গিয়েছে, তাই না? ওকে, জি ভাইয়া। দাস ইস্ট দাস কিন্ট, তার মানে এটি সেই এই হয় বাচ্চা, মেড দ্যাম জি স্পিল্ট, যার সাথে সে কি করে, খেলে। খেলা করে, ঠিক আছে। ওকে, তারপরে আছে কি, দি লয়েটে, সেই মানুষগুলি, মিড দ্যান এন্ড ভিয়া রাইজেন, যাদের সাথে আমরা ভ্রমণ করেছিলাম, জি ভ্রমণ নেট, করেছিলাম। খুবই ভালো, ঠিক আছে। বা ভালো। এইভাবেও বলতে পারি দি লয়েটে জি নেট, যে নেট মিডেন ভিয়া রাইজেন, মানুষগুলি খুবই ভালো, মিড দ্যান এন্ড ভিয়া রাইজেন, যাদের সাথে আমরা ভ্রমণ করেছিলাম। দেয়া মান, সেই লোক, মিড দ্যাম ইজ গেস্প্রোশন হবে, যার সাথে আমি কথা বলেছিলাম, ইস্ট আর্স্ট মানে কি ডক্টর, ঠিক আছে। এটা ডক্টর এইভাবেও বলা যায়, দেয়া মান ইস্ট মান ইস্ট আর্স্ট, আর্স্ট মিড ডেম ইজ গেস্প্রোশন হবে, এই হয় ডক্টর, যার সাথে আমি কথা বলেছিলাম, তাই না? কথা কথা বলেছিলাম। বলেছিলাম, জি ভাইয়া। ওকে, ফুয়া প্লাস আকুজাটিভ, অর্থাৎ ফুয়ার সাথে হচ্ছে আকুজাটিভ হয়। দাস ইজ দাস গেশাঙ্ক, এটা হচ্ছে কি সেই পুরস্কার। ফুয়া দাস ইসফিয়েলে গেট ভেসাল্ট হবে, যার জন্য আমাকে কি করতে হয়েছে, অনেকগুলি অনেক টাকা অনেক টাকা দিতে খরচ হয়েছিল, করতে খরচ হয়েছিল। করতে হয়েছে। তার মানে হচ্ছে খরচ কি, করতে হয়েছিল। ফুয়ার পরে হচ্ছে দাস বসতেছে, কি কারণে বসতেছে, কারণ ফুয়া ফুয়ার হচ্ছে অ্যাকুজেটিভ ফুয়া প্লাস প্রিপোজিশন। দাস Accusative pronoun। আকুজাটিভ হয়, ঠিক আছে। দি জি। ফ্রাউ, সেই মহিলা, ফুয়া দি ইস আবাইটে, যার জন্য আমি কাজ করি, ইজ জিয়া নেট, খুবই ভালো, ঠিক আছে। তার মানে এটা এইভাবে বলতে পারি যে দি ফ্রাউ ইজ জিয়া নেট, ফুয়া দি ইস ফুয়া ডি ইস আবাইটে। আবাইট, দেয়া ইয়ংগে, সেই ছেলেটি বা সেই ইয়াং, ফুয়া দেন ইজ দ্য ফারাড গেকাউট হবে, যার কারণে আমি সাইকেলটি ক্রয় করেছিলাম, বা যার জন্য আমি সাইকেলটি ক্রয় করেছিলাম, ইস্ট মাইনে ন্যাফে, আমার কি হয়, বাতিজা বা ভাতে ভাগিনা যাচ্ছে হয়। বা ভাগিনা। Okay. Der Junge fuhr then ich das Fahrrad gekauft habe, সেই ছেলেটি বা সেই ইয়াংটি, যার জন্য আমি সাইকেলটি কিনেছিলাম, ইস্ট মাইন নাফে, আমার ভাতিজা। Okay. তারপরে আছে ওইবার প্লাস আকুজাটিভ। ওকে, দেখেন, দাস থেমা ওইবার দাস বিয়া gesprochen habe, সেই থেমা যার উপরে আমরা বা যার সম্পর্কে আমরা কথা বলেছিলাম, কথা ইস্ট wichtig, বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এটাকে কিভাবে বলবেন, যে এইভাবেও Das বলতে পারেন, Thema ist wichtig, ওইবার দাস বিয়া gesprochen habe। gesprochen haben। Okay. Der Mann, সেই লোক, উইভার দেন জি গেলাক্ট হাবেন, যার সম্পর্কে আমরা হেসেছিলাম, ইস sehr lustig, খুবই মজার, তাই না? ওকে, das Problem betrifft alle, উইভার das wir diskutieren, বলতেছে যে এই সমস্যাটার, সেই সমস্যাটা যেটার হচ্ছে সম্মুখীন সবাই হয়, এটা কি করেছিলাম, উইভার das wir diskutieren, এটা সম্পর্কে আমরা ডিসকাশন করেছিলাম, তাই না? আলোচনা করেছিলাম, বলা যায়। দেন কিছু আছে, ভাই আন আউফ ইন ফন, বলেন। করেছিলাম কেন হবে, কিন্তু বর্তমানে এই তো একই আর কি, জাস্ট বলার বেলায় বলে ফেলেছি, ঠিক আছে। দাস প্রবলেম বেট্রিফট আলে, সেই সমস্যা যার সম্মুখীন সবাই হয়, উইবার দাস বিয়া ডিসকুটিয়ারেন, যার সম্পর্কে আমরা আলোচনা করি, ঠিক আছে, যার সম্পর্কে আমরা আলোচনা করি। দেন আছে বাই আন আউফ ইন ফন, মানে হচ্ছে এই প্রিপোজিশন গুলোর সাথে কিভাবে হয়, মানে অন্যান্য আরো প্রিপোজিশন আছে, মূলত হচ্ছে এই প্রিপোজিশন গুলা ফিক্সড প্রিপোজিশন হিসাবে ইউজ হয়, ঠিক আছে। দাস হোটেল, সেই হোটেল, ইন দ্য ভিয়া উইভারনাক্টেন হাবেন, যেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম, ভার্টয়া মানে কি খুবই এক্সপেন্সিভ ছিল। দ্য প্লাস ইজ sehr groß, জায়গাটি খুবই বড়। আউফ দেম দি কিন্ডা স্পিলেন, মানে হচ্ছে কি যেটার উপরে বাচ্চারা খেলে, যেটার উপরে বাচ্চারা খেলে। ওকে, দেয়া মান, সেই লোক, ফন দাম ইজ দাস আউটো গেকাউফট হবে, যার থেকে আমি গাড়িটি ক্রয় করেছিলাম, বার এয়ারলিশ মানে কি ছিল, খুবই সৎ ছিল। ওকে, দি ফ্যামিলিয়ে, সেই পরিবার, ভাই দেয়া ইস ভনে, যাদের সাথে আমি বসবাস করছি, মানে বসবাস করি আর কি, প্রেজেন্টে আছে, ইস্ট জিয়া ফ্রেন্ডলিশ, খুবই বন্ধুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখেন এইখানে মোটামুটি আমরা হচ্ছে রিলেটিভ জাজ যেগুলো আছে, এগুলো হচ্ছে কিভাবে আকুজাটিভ হয়, কিভাবে ডাটিভ হয়, এগুলো সম্পর্কে আলোচনা করলাম। মোটামুটি দেখেন যে এই যে বাইয়ের সাথে যেটা ছিল, দেখেন সেই পরিবার, বাই 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 যখন ইউজ হয়েছে তখন কি হয়েছে, এটা ডাটিভ হয়েছে। বাই দেয়া, দি ফ্যামিলিয়া থেকে হচ্ছে কি দেয়া,
তাই না? সেই দি ফ্যামিলি, হ্যাঁ সেই পরিবার বাই দেয়া ইস বনে, যাদের সাথে আমি কি করেছিলাম, যাদের সাথে আমি বসবাস করি, ইস দেয়া ফ্রেন্ডলিশ, বন্ধুত্বপূর্ণ, তাই না? তার হচ্ছে কি হয় এইখানে দাস হোটেল ইন দ্যাম, ইনের সাথে হচ্ছে কি হইতেছে, ডাটিভ হইতেছে। ওকে, আউফ দ্যাম, আউফের সাথে এখানে ডাটিভ হইতেছে, কারণ কি এগুলোর কোনো মুভমেন্ট কিছুই নাই। মুভমেন্ট নাই। ফর্ম দ্যাম, ফর্মের সাথে কি হইতেছে, ডাটিভ হইতেছে, তাই না? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখন বিষয়টা হইতেছে যে এইটা সম্পর্কে যদি হচ্ছে আপনার আরো বেসিক থেকে জ্ঞান নিতে চান, যেমন যাদের মাথার উপরে দিয়ে যাচ্ছে তাদেরকে হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে আমাদের আসবাইয়ের ক্লাস যেটা আছে সেটা দেখতে হবে, কারণ সেটা ছাড়া হচ্ছে এটা অপূর্ণ থেকে যাবে। এটা হচ্ছে আমরা জাস্ট অ্যাডভান্স লেভেলটা দেখলাম, আর এইটা সম্পর্কে হচ্ছে কি আছে, এটা সম্পর্কে হচ্ছে যে বেসিকের আলোচনাটা জি ভাই, ওইটা না দেখলে আগে এটা দেখলে মানে কমই বুঝবে। এটা দেখতে তো অবভিয়াসলি কম বুঝারই কথা, তাই না? ওকে, চলেন এটা সম্পর্কে হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভে প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা আমরা দেখি, দেন হচ্ছে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা দেখেন তো, আইন und siebzig, ক্যাপিটাল আইন und siebzig দেখতেছেন কিনা? জি ভাইয়া। ওকে, এখানে বলছে বি হাইজ দ্য স্টিঙ্ক, এই জিনিসটাকে হচ্ছে কি ডাকে, মিড দ্য মান। আচ্ছা, রিলেটিভ যাচ্ছে সবাই, অর্থাৎ রিলেটিভ যাচ্ছে আইন যেটা ছিল এটা তো আমরা অলরেডি করে ফেলেছি। Das ist der Schlüssel, এটা হচ্ছে সেই চাবি। দেন দু সাইড গেস্টান গেজুক, যেটা তুমি গতকাল থেকে খুঁজতেছো, তার মানে এই দেনটা হচ্ছে কি, অ্যাকুজেটিভ। আর এই মাস্কুলিন যেটা আছে এই যে শ্লুসেল, এটা হচ্ছে কি, এটা তো নমিনেটিভ। এটা নমিনেটিভ, কারণ কি জাইন ভার্ব, তাই না? জাইন ভার্ব আছে না, জাইন ভার্বের সাথে কি কখনো অ্যাকুজেটিভ ডাটিভ হয় না? দেখেন দেয়া শ্লুসেল দেয়াই আছে, তার মানে কি এটা নমিনেটিভ, ঠিক আছে, মাস্কুলিনে যেটা, আর এটা হচ্ছে কি অ্যাকুজাটিভ দেন, ঠিক আছে? ওকে, বলতেছে এখানে হচ্ছে কি সাবজেক্ট যেটা সেটা হচ্ছে দু, আর অবজেক্টটা তো হচ্ছে অবভিয়াসলি আমাদের দেন, তাই না? দেন, জি ভাই। Wer ist die Frau, মহিলাটি কে, দি দাস গ্রোসে মোটররাড ফ্যাট, যে হচ্ছে বড় মোটরসাইকেলটি চালাচ্ছে। এটা হচ্ছে আমরা আসবাইয়ের ক্লাসে হচ্ছে আমরা এটা দেখেছিলাম, তাই না? Wer ist die Frau, die das große Motorrad fährt, মহিলাটি কে যে বড় মোটরসাইকেলটি চালাচ্ছে। Wie heißt das Ding, জিনিসটাকে কি ডাকা হয়? Mit dem man Flaschen öffnen kann, যেটার সাথে মানুষ কি করতে পারে, বোতল ওপেন করতে পারে। Mit dem মানে মিট এর সাথে হচ্ছে কি হয়, মিট öffnen ডাটিভ হয়। ওকে, দেন বলছে das Bezugswort, অর্থাৎ হচ্ছে কি Bezugswort কি, রেফারেন্স সেন্টেন্স। ডেটারমিনিয়ার্ট দেন জ্ঞানস, অর্থাৎ কি করে এইগুলো হচ্ছে জ্ঞানসটা হচ্ছে তৈরি করে মাস্কুলিন, নয়ত্রাল, ফেমিনিন, অদা, প্লুরাল, মানে হচ্ছে ওই যে আর্টিকেল যেগুলো দেখেছি, এই যে এখানে হচ্ছে আমরা দেখেছি না যে এখানে হচ্ছে ওই রিলেটিভ প্রোনোমেন গুলো হচ্ছে বসে কি হিসাবে, আর্টিকেল হিসাবে বসে। জাস্ট এইখানে বলতেছে যে যেটা প্লুরাল আছে ওইটা দেন থেকে দেন এন হয়, যে দি রিলেটিভ প্রোনোমেন এন্ড জেন ভি দি বেস্টিমটেন আর্টিকেল, মানে হচ্ছে ডেফিনেট আর্টিকেলের মতো করে রিলেটিভ প্রোনোমেন গুলো হয় আউস নামে, অর্থাৎ হচ্ছে ভিন্ন ধর্মী ডাটিভ প্লুরাল, ডাটিভের প্লুরাল দেন নেন হয়, দেন থেকে দেন নেন, এটা তো আমরা দেখেছিলাম না, তাই তো? ওকে, এখানে বলতেছে ইয়াগানসেন জি দি রিলেটিভ প্রোনোমেন, রিলেটিভ প্রোনোমেনের সাথে হচ্ছে এগুলোকে কি করতে বলেছে, পূরণ করতে বলেছে। তো যেগুলো প্রিপজিশন মিট হবে, মিট টানসেন এরসেলেন ফন স্পিলেন মিট ভার্টেন আউফ, ঠিক আছে? তো আউফ ভার্টেন এটা হচ্ছে কি হয়, অ্যাকুজাটিভ হয়, আর এগুলো ফিক্সড প্রিপজিশনে আমরা দেখেছি না এটুতে। তাহলে মিট টানসেন ডাটিভ হবে, এরসেলেন ফনের সাথে কি হয়, ডাটিভ হয়, আমরা দেখেছি। মিট স্পিলেন মিটটা তো ডাটিভ হয়, এগুলো সমস্যা নেই, আউফটা হচ্ছে জাস্ট অ্যাকুজাটিভ হবে। ওকে, দেখেন দাস ইস্ট দেয়া মান, এখানে কোনো সাবজেক্ট আছে? দেয়া মান সাবজেক্ট, দেয়া মান তো দাস ইস্ট দেয়া মান, এটা তো হচ্ছে হাউপজাজ। এইখানে ড্যাশের ভিতরে কোনো সাবজেক্ট আছে নাকি? দেখেন কোনো সাবজেক্ট আছে না, তাহলে এখানে কি হবে, দেয়া জো গুড আউজিয়ট, মানে যাকে দেখতে হচ্ছে কি খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে? ওকে, তারপরে বলতেছে
Das ist der Mann, ড্যাশ ইস গেস্টার্ন ক্যান্নেন গেলেয়ান্ট হবে, যাকে আমি গতকাল জেনেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট আছে না ইস? দেন দেখেন তো, এই ইসটা সাবজেক্ট না এখানে, তাহলে হচ্ছে এখানে কি বসবে? জি ভাই এখানে হবে দেন, ঠিক দেন আছে? মান দেন ইস Accusative. গেস্টার্ন ক্যান্নেন গেলেয়ান্ট হবে, যাকে আমি গতকাল হবে চিনেছিলাম বা জেনেছিলাম, ঠিক আছে? পরিচিত হয়েছিলাম বা জেনেছিলাম। Das ist der Mann, ড্যাশ ইস জ্ঞানে গেফালেন ময়েস্টে, তাহলে ফালেন ভার্বটা হচ্ছে দেম কি? ফালেন dative verb. দাটিভ ভার্ব, তার মানে Dative verb. দেম Them. ইস গেস্টার্ন Is গেফালেন der ময়েস্টে। most দেন বলতেছে ড্যাশ ড্যাশ ইস das ist der Mann, ড্যাশ ড্যাশ ইস জ্ঞানে টানসেন ময়েস্টে, তাহলে মিট কি হবে? made Made them মিট made them is gerne tanzen মিট musste। ড্যাম, কারণ আমরা হচ্ছে আমাদের ওই ইতে দেখেছিলাম না Made যে আবার হচ্ছে dative preposition. মিটের সাথে কি tanzen হয়? এর সাথে meet হয় হুম, tanzen এর টানসেনের meet সাথে হয়। মিট হয় ওইটা দেখিনি, আমরা দেখছি মিটের সাথে ডাটিভ হয়, এরকমটা দেখেছিলাম আমাদের Dative হয়, ইতে। হ্যাঁ। জি টানসেনের সাথে মেট ওই যে উপরে লেখা আছে। টানসেনের সাথে মিট ওইটা তো আমরা ওই পাশে দেখলামই। এই যে হচ্ছে প্রিপজিশনের ক্ষেত্রে হচ্ছে এখানে কি হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম? ভাই meet এর সাথে dative হয়। প্রিপজিশন dative যখন আমরা দেখেছিলাম, এই যে দেখেছিলাম যে মিট প্লাস ডাটিভ, ঠিক আছে? ওকে, জি ভাই দেন বলতেছে das ist die Frau, তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই, প্রথমটা হবে কি দি টলে, দি টল জিঙ্গেন, singen kann das ist die Frau, এখানে is schon zweimal im Radio gehört habe আছে, তাহলে কি হবে? die ist schon Die zweimal im হ্যাঁ, Radio এটা হচ্ছে দি, gehört বাট এটা দিটা কি অ্যাকুজাটিভ, তাই না? accusative die Das হ্যাঁ। ist die Frau, ড্যাশ ইস ব্লোম্যান শ্যাঙ্কেন ময়েস্টে, তাহলে এখানে দেখেন der কারণ schenken হচ্ছে ব্লুম্যান dative হচ্ছে verb। কি অলরেডি একটা অ্যাকুজাটিভ আছে, তার মানে হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট আছে, তার মানে কি হবে? দেয়া হবে, তাই না? দেখেন তো কোশ্চেন করলে বের হয় কিনা যে বাস ইস বাস ময়েস্টে ইস শ্যাঙ্কেন, কি দিতে চাই আমি? ব্লুম্যান, তাহলে বাস দিয়ে কোশ্চেন করে Blumen। অ্যাকুজাটিভটা পাওয়া যাইতেছি, তাহলে ব্যাম ময়েস্টে ইস শ্যাঙ্কেন কাকে দিতে চাই আমি? কার জন্য Die Frau। দিতে চাই? দেয়া ফ্রাউ Die হয়ে Frau। যাবে, ডাটিভে দেয়া হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, দেন এইখানে দেখেন যে কি আছে, ড্যাশ ড্যাশ ইস das ist die Frau, ড্যাশ ড্যাশ ist die gestern erzählt habe, যাদের সম্পর্কে হচ্ছে আমি কি, যার সম্পর্কে আমি কথা der। বলেছিলাম। তাহলে কি হবে যে ফন দেয়া, von der ich dir gestern erzählt habe ফন দেয়া ইস dir gestern erzählt habe দেয়া ইস দিয়া gestern erzählt habe, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে যেগুলো আছে এগুলো মোটামুটি কি আছে যে এখানে নয়াত্রামটা আছে, নয়াত্রামটা জাস্ট হচ্ছে এইভাবে বসাবেন, আর এইখানে হচ্ছে প্লুরালটা আছে দাস দিন দি লয়টে, সেম ভাবে করতে পারবেন না? জি ভাই ওকে, তাহলে এই দুইটা হচ্ছে বাড়ির কাজ রইলো। তো যেটা হচ্ছে দেন নেন বসে, ঠিক আছে, প্লুরাল ডাটিভ, ওইটা হচ্ছে আমরা জাস্ট দেখি, এগুলো তো হচ্ছে প্লুরাল যেহেতু, তো এই যে ডাটিভ যেহেতু এইটা আছে, তো এইটা হচ্ছে দেন নেন বসবে যে দাস দিন দি লয়টে ড্যাশ ইজ বাইম উমসো গেহলফেন হবে, তাহলে দেন নেন ইজ বাইম উমসো Denen গেহলফেন। geholfen habe ওকে, আর এইটা হচ্ছে আবার কি হবে? এইটা হচ্ছে আবার এই যে আউ বার্টেন যেটা আছে, বার্টেন আউ, সেটা Auf হবে, তাহলে দাস দিন দি লয়টে, দেন এটা কি হবে? আউ দি auf ইস der ইয়েস, এই আউ দি আউ বার্টেন, এটা কি হচ্ছে কখনো ই হয় ডাটিভ হয়? এটা accusative আটকুজাটিভ হয়, তাহলে আউ দি ইস, ঠিক আছে? দি লয়টে দি তো হবে অ্যাকুজাটিভ, তাই না? দি ইস হ্যাঁ jetzt eine halbe Stunde gewartet habe, ঠিক আছে? যাদের জন্য আমি 1 ঘন্টা ওয়েট করেছি। ওকে, বলতেছে মাইনে নাগবার্ন, আমার প্রতিবেশী machen sie aus einem Satz zwei Sätze, অর্থাৎ একটি সেন্টেন্সকে দুইটি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো একটি সেন্টেন্সকে দুইটি সেন্টেন্সে কিভাবে রূপান্তর করব আমরা? বলতে পারবেন? একটি সেন্টেন্সকে হচ্ছে দুইটি একটা তো মানে দুই এক্সাম্পল দিয়েছো একটা এক্সাম্পল দেয়া আছে, ওইটা তো মূল বিষয় না। মূল বিষয়টা হইতেছে আমরা যেটা শিখেছি ওইটা আমাদেরকে আগে দেখতে হবে, যে আমরা হচ্ছে কি শিখেছি যে দুইটা হাউস জাজকে আমরা একটা রিলেটিভ জাজ করতে পারি, তাহলে একটা রিলেটিভ জাজকেও আমরা হচ্ছে সেম ভাবে দুইটা হাউস জাজ করতে পারবো, তাই না? বলতেছে দি নাগবার্ন জিন্ড এয়াস্ট সোয়াই ওকে হিয়া, তাহলে হচ্ছে কি আমরা কি করতে পারবো যে দি নাগবার্ন জিন্ড এয়াস্ট সোয়াই ওকে হিয়া, এইটুকু হচ্ছে একত্র করে ফেলবো, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এইটাকে বলতে পারি যে
এইখানে কি বলেছে মিড দেন এন্ড দু গ্রাডে gesprochen hast, তাহলে কি বলবেন যে তাহলে দু du hast mit denen gesprochen দু hast mit denen gesprochen হবে, তাহলে দেন এনটাও তো হচ্ছে রিলেটিভ জাতসেরই। mit এইটা হবে যে দু hast den mit den Nachbarn, mit den Nachbarn, ঠিক আছে? mit den Nachbarn কারণ কি ডাটিভে হচ্ছে প্লুরালটা দেন হয়, তাই না? দেন এন কেন হবে? দি হ্যাঁ den Nachbarn sind erst 2 Wochen hier, তারপরে হচ্ছে কি বলবেন যে du hast mit den Nachbarn gesprochen, ঠিক আছে? এটা কি বুঝেছেন নাকি? ব্যবহার কি বলেন? আচ্ছা দেখেন, এই যে দি নাগবার্ন এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক স্পট অর্থাৎ রেফারেন্স সেন্টেন্স, যার কারণে এটার পরেই হচ্ছে কি করেছে, এটার রিলেটিভ জাস্টটা বসে গিয়েছে। তাহলে আমরা জানি যে কি এই বেসিক স্পট আর হচ্ছে এই পাশে যতটুকু আছে এইটুকু মিলাই হচ্ছে হাউস জাস্ট। প্রথমে হচ্ছে এইটা করলাম যে দি নাগবার্ন sind erst 2 Wochen hier, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এইটা তো এখন তো আর এইভাবে বসাইতে পারবো না, এটা তো রিলেটিভ জাস্টটাকে হাউস জাস্ট করতে হবে, তার মানে আমাদের বলতে হবে দু হাস্ট, ঠিক আছে? হেল্পিং ভার্ব যেটা আছে ওটা সেকেন্ড পজিশনে নিয়ে আসতে হবে যেহেতু পারফেক্ট, ঠিক আছে? দু হাস্ট মিড দেন নাগবার্ন, তার মানে হচ্ছে কি মিড দেন এন যেটা ছিল, মিড দেন এন মানে হচ্ছে কি ওই যে নাগবার্ন যেটা, তাই না? দি নাগবার্ন, তাহলে ওইটা হচ্ছে মিড এর সাথে ডাটিভ হবে মিড দেন নাগবার্ন, তাই না? তাহলে মিড দু হাস্ট মিড দেন নাগবার্ন গ্রাডে gesprochen, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাই ওকে, এইভাবে হচ্ছে এই সেন্টেন্সগুলো কি করতে পারবেন না? দেন আপনাদের হচ্ছে 2 3 4 5 আপনাদের বাড়ির কাছে 6 নাম্বারটা আবার আমরা করি। Der Hausmeister den die Nachbarn herzlich gedankt habe war sehr freundlich, তাহলে কি হবে der Hausmeister war sehr freundlich, die Nachbarn haben বলেন যে মিট পাইলেন কোথায় এখানে? এখানে মিট দেন হবে, এখানে হবে dem Hausmeister herzlich gedankt sehr gut, ঠিক আছে? তাহলে এটা কি বলবেন যে der Hausmeister war sehr freundlich, তারপরে বলবেন কি যে die Nachbarn haben dem herzlich gedankt, ঠিক আছে? ওকে, দেন বলতেছে machen Sie aus 2 Sätzen einen Hauptsatz mit relative Satz, ঠিক আছে? মানে হচ্ছে দুইটা হাউপজাসকে কি করতে হবে, এখানে আমাদেরকে রিলেটিভ জাজ করতে হবে। Das ist der Mann, meine Nachbarin hat mir viel von dem Mann erzählt, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, from the man, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মূলত ডাটিভ, তো ডাটিভটাকে আমাদের ফার্স্টে নিয়ে যেতে হবে প্রিপজিশন সহ। তো এই from the manটা তো আর হবে না, রিলেটিভ যাচ্ছে, তাহলে বলবো das ist der Mann, মানটা হচ্ছে বাদ যাবে, তারপরে আমরা বলবো from them mir, তাহলে meine Nachbarin viel erzählt hat, ঠিক আছে? ওকে, দেন বলবো আচ্ছা, দেন হচ্ছে আমরা লাস্টে এটা করি আর মাঝখানের তিনটা হচ্ছে আপনারা করবেন যে ich wünsche dem Jungen viel Glück, তাহলে পরেরটা আছে der Jung muss heute seine Abschlussprüfung machen, তাহলে কি বলবো যে ich wünsche dem Jungen viel Glück, তাহলে তারপরে যে der heute seine Abschlussprüfung machen muss দেন আমরা বলবো der heute seine Abschlussprüfung machen muss, ঠিক আছে? ইয়ং এটা কি করবে, উঠে যাবে এখান থেকে, তাই না? কারণ এটা তো বসে না, নোমেনটা তো বসে না, শুধুমাত্র আর্টিকেলটা বসে, রিলেটিভ যাচ্ছে, তাই তো? ওকে, এইখানে বলতেছে যে welche Informationen geben die Befehle, আচ্ছা schreiben Sie wie im zum Beispiel, ওকে, দেখেন বলতেছে কি যে এইগুলাকে আমাদেরকে এই কোনটা হচ্ছে মাস্কুলিন, কোনটা হচ্ছে অ্যাকুজাটিভ, মানে কোনটা হচ্ছে মাস্কুলিন বলতে এখানে আর কি কোনটা হচ্ছে সাবজেক্টিভ কেজে আছে আর কি, এটা বুঝাতে হবে, মানে রেফারেন্স ওয়ার্ড কোনটা আছে আর ওইটার থেকে হচ্ছে অ্যাকুজাটিভটা কোনটা হইতেছে এটা লিখতে হবে। যেমন বলতে das ist der Tee, এটা হচ্ছে কি টি বা চা, den ich am liebsten trinke, ঠিক আছে? দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে,
ক্যানস টু দেন ফিজোয়া, ক্যানস টু দেন ফিজোয়া। তো আমাদেরকে হচ্ছে কি করতে হবে, এই যে দেন ফিজোয়া এটাকে কি করতে হবে মাস্কুলিনে এখানে, তাই না? আর সু প্লাস দ্যাম যেটা আছে এটা হচ্ছে কি সু প্লাস দ্যাম, সু প্লাস ডাটিভ লিখতে হবে, তাই না? সু প্লাস দ্যাম যেহেতু হয়েছে সু প্লাস কি হবে ডাটিভ, এখানে লিখবেন সু প্লাস ডাটিভ। ওকে, ich habe gute Chance, আমার ভালো চান্স আছে, দি স্টেলে পজিশনটি দি ich mich beworben habe, যেটি উপরে আমি আবেদন করেছিলাম সু বেকমেন, সেটা পাওয়ার। তাহলে এখানে দেখেন তো দি এটা কি আছে অ্যাকুজাটিভ, তাই না? দি যেহেতু, হ্যাঁ ভাই, আর স্টেলে হচ্ছে কি মাস্কুলিন, ঠিক আছে? মাস্কুলিন তো না, এটা ফেমিনিন, তাই তো? হ্যাঁ ভাই, ডিএসটেলে, হ্যাঁ ডিএসটেল এটা হচ্ছে ফেমিনিন। ওকে, এটা হচ্ছে ফেমিনিন, আর এইখানে হচ্ছে কি এটা অ্যাকুজাটিভ। তাহলে লিখতে হবে অ্যাকুজাটিভ প্লাস ঠিক আছে? মানে প্রিপজিশনের কারণে হচ্ছে অ্যাকুজাটিভটা হইছে, এমনটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে, বা প্লাস অ্যাকুজাটিভ এমনটা লিখে দিতে হবে এখানে। ওকে, বলতেছে ইম বয়রো অফিসে unterstreichen Sie das Bezugswort, মানে হচ্ছে বেসুক্সবর্ড রেফারেন্স সেন্টেন্স যেগুলো আছে ওইগুলো হচ্ছে আপনি আন্ডারলাইন করেন ব্লাউ মানে ব্লু কালার দিয়ে। und das Verb im Relative Satz rot, মানে রিলেটিভ জাটসের যে ভার্বটা আছে এটা কি করতে হবে লাল কালি দিয়ে। und ergänzen Sie das Relative Pronomen, রিলেটিভ প্রোনোমেনের সাথে করতে বলেছে। 5b তে বলেছে ergänzen Sie in 5a das Relative Pronomen, মানে রিলেটিভ প্রোনোমেন দিয়ে হচ্ছে করতে বলেছে, এটা লাস্টেও বলে দিয়েছে একই কথা। und die Präpositionen wenn nötig, প্রিপজিশন এবং প্রিপজিশন যদি প্রয়োজন হয়। তো প্রথম যেটা আছে das Computer Program dash gestern abgestürzt ist, läuft heute wieder ohne Problem, বলতেছে যে das Computer Program gestern abgestürzt ist, মানে যেটা গতকাল ক্রাশ করেছিল। তাহলে যেটা বুঝাতে das Computer Program das gestern abgestürzt ist, মানে যেটা গতকাল কি করেছিল ক্রাশ করেছিল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি এই যে বলতেছিল যে রিলেটিভ দাস ভার্ব ইন রিলেটিভ জাস্ট রোট, মানে এটা হচ্ছে রেড কালারে করবেন। আর হচ্ছে এই যে বেসুক্স ওয়ার্ড, মানে বেসুক্স ওয়ার্ড কি এখানে রেফারেন্স ওয়ার্ড, এটা হচ্ছে কি দাস কম্পিউটার না, তো এটাকে হচ্ছে ব্লাউ মানে ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করবেন। জাস্ট এই কাজটা করবেন আপনারা। বলছে লেফট হোয়াইট উইথ অনেক প্রবলেম, আজকে হচ্ছে কি করতেছে কোনো সমস্যা ছাড়াই চলতেছে। Ich arbeite gern mit dem Laptop, আমি ল্যাপটপের সাথে কাজ করতে পছন্দ করি। ড্যাশ ich letzte Woche neu bekommen habe, তার মানে যেটা আমি গত সপ্তাহে কিনেছি, এখন কি হবে এটা? এটা ল্যাপটপ হচ্ছে কি বলে এটাকে বেসিক্স বোর্ড। তাহলে কি হবে যে then ich letzte Woche, মানে ভার্ব সাবজেক্ট তো আছে এখানে, তাই না? তাহলে হ্যাঁ সাবজেক্ট যেহেতু আছে এটা কি হবে অবজেক্ট হবে অ্যাকুজাটিভ অবজেক্ট। then ich letzte Woche neu bekommen habe, যেটা আমি গত উইকে নতুন পেয়েছিলাম। তাহলে আমরা লাস্টেরটা করি, আবার বাকিগুলো আপনারা করবেন। das ist die Tastatur, এটা সেই কি কিবোর্ড ড্যাশ ড্যাশ এস am besten schreiben kann, এটা সেই কিবোর্ড যেটার সাথে আমি ভালো করতে পারি লিখতে পারি। তাহলে দি Tastatur কি হবে যে mit der, মানে সাথে, তার না, তাই না? যেটার সাথে ভালো লিখতে পারি। তাহলে mit der ich am besten schreiben kann, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ওই যে লিখে লিখে পূরণ করলেই মোটামুটি যেটা হচ্ছে প্রিপজিশন প্রয়োজন এটা তো আমরা কইরেই ফেলাই, আর বাকিগুলো হচ্ছে বাকি দুইটা হচ্ছে আপনারা করবেন, লিখবেন প্রতিটা। ওকে, বলছে definieten schreiben Sie zu jedem Gegenstand ein relative Satz, einen relative Satz। ওকে, এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে কফা das Ding, বলতেছে যে ক্লাইডং পাকেন ইন প্লাস অ্যাকুজাটিভ, তো এটা হচ্ছে ইনের সাথে অ্যাকুজাটিভ হয়, যেমন ওরা এটা কইরা দিয়েছে যে আইন কফা ইজ টাইন ডিং, একটি সুটকেস হচ্ছে একটা জিনিস, ইন দাস মান ক্লাইডং পাক্ট, মানে যেটার সাথে মানুষ ক্লাইডং বা পোশাক প্যাকেট করতে পারে, প্যাকেট করে। ওকে, দেন যেটা আছে সেটা হচ্ছে der Löffel das Ding, তাহলে কি বলবো যে der Löffel ist ein Ding, আমরা লিখবো যে der Löffel তো লিখবো না, যে ein Löffel ist ein Ding। তাহলে কি করব এটার সাথে হচ্ছে মানুষ কি করতে পারে সুপে এসেন পারে, তাই না? তাহলে mit dem Mann Suppe isst। ওকে, তারপরে আছে der Rock das Kleidungsstück, তাহলে কি বলবো যে ein Rock ist ein Kleidungsstück, ঠিক আছে? দেন আমরা বলবো যে এখানে বলতে পারি কি
এইটা Also বলতে Frauen পারি und যে Mädchen tragen হুম এটা বলতে পারি তাহলে দাস das ফ্রাউয়েন und Mädchen tragen, যেটা হচ্ছে কি tragen. মহিলারা এবং মেয়েরা বালিকারা পড়তে পারে। পরিধান করতে পারে। ওকে, দেন হচ্ছে এখানে আছে কি der ICE der Zug, তাহলে হচ্ছে এটা আমরা কি বলবো যে ein ICE Ein ICE ist ist ein ein Zug, Zug, তাহলে হচ্ছে এইটা হচ্ছে ICE, যেটা সাহায্যে তাহলে এইটার সাহায্যে হচ্ছে আমরা কি করতে পারি, এইটা বলতে পারি যে দেয়া মেয়া মানে হচ্ছে যেটা ট্রেন দেয়ার সুগ না, তাহলে দেয়া মেয়া হ্যাঁ আল 300 কিলোমিটার পার Fahren, আওয়ার বলতেছে ফারেন, ঠিক আছে, মানে প্রতি ঘন্টায় Fahrt, হচ্ছে কি করতে পারে, হুম? প্রতি ঘন্টায় হচ্ছে 300 কিলোমিটার গতিতে যেতে পারে, তাহলে এটা হবে কি চলতে পারে। দেয়া মেয়া আজ 300 কিলোমিটার পার আওয়ার ফেয়ার্ড, ঠিক আছে। হুম, বলছে দেয়া ফ্রয়েন্ড দেয়া ম্যানস, তাহলে এইটাকে কিভাবে বলবো যে Ein ein Freund Freund ist ein ist ein Mensch, তারপরে হচ্ছে এটার সাথে কি করতে পারি যে হুম, Vertrauen Vertrauen können, হতে এটা পারে বলতে পারি না যে dem man vertrauen kann, kann, ঠিক আছে। ওকে, এখানে বলছে das Bett das Möbelstück, তাহলে বলতে পারি যে ein Bett ist ein Möbelstück, Möbelstück, এখানে আর বাকি থাকে কি in plus dativ আছে, in dem man schlafen kann, in dem man schlafen kann, হ্যাঁ। তাহলে এইখানে হচ্ছে মোটামুটি প্র্যাকটিস যেগুলো আছে এগুলো তো আমরা কইরা ফেলাইছি, উপরে যেগুলো আছে এগুলো আপনাদেরকে করতে দেওয়া হয়েছে, তবে এই সেন্টেন্সগুলো আপনারা লিখবেন, ঠিক আছে। এখানে তো জাস্ট মুখে মুখে বলে দেওয়া হয়েছে, এই সেন্টেন্সগুলো হইতে পারে যে আপনারা হচ্ছে পরবর্তীতে অনায়াসে ভুলে যাবেন, সুতরাং ভুলা তো আর যাবে না। এটার জন্য কি করবেন, আপনারা এগুলা লিখে লিখে প্র্যাকটিস করবেন এন্ড দেন গ্রুপে জমা দিয়ে দেবেন। ওকে, ঠিক আছে। এক্সপ্রেশনের ইউজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এক্সপ্রেশনের ভিতরে ইউজ করবেন। রিলেটিভ জাস্ট হচ্ছে খুবই ইজি একটা টপিক এবং অত্যন্ত মজারও একটা টপিক, ঠিক আছে। দেখেন আমরা হচ্ছে এইটা বলতে বেশি পছন্দ করব যে এই হচ্ছে আমার বাবা, সে হচ্ছে বার্লিনে থাকে, এইটা বলতে বেশি পছন্দ করব, নাকি বলবো যে আমার এই হচ্ছে আমার বাবা যে বার্লিনে থাকে, এটা বলতে বেশি পছন্দ করবো। অবভিয়াসলি এটা বেশি কিউট হয়, এটার থেকে এটা বেশি গ্রামাটিক্যাল দিক থেকে এটা বেশি স্ট্রং হয়, এটা বেশি অ্যাডভান্স হয়, এইগুলো ইউজ করে অনেক বেশি মজা আছে, অনেক বেশি, যেটা হচ্ছে জাস্ট আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এগুলো জাস্ট রিলেটিভ জাস্টগুলো ইউজ করবেন, যত বেশি বেশি এক্সপ্রেশন ইউজ করবেন, অর্থাৎ মুখে যদি নিয়ে আসতে পারেন ওইটা আপনার লিখতে কখনো কোনো সমস্যা হবে না, আর বুঝতে তো সমস্যা হবেই না। সুতরাং যেটা মুখে নিয়ে আসতে পারবেন ওইটা লিখতে পারবেন, তার মানে এক্সপ্রেশনে মুখে আনতে পারলে এক্সপ্রেশনে পারবেন, লিখতে পারলে স্ট্রাইবেনে পারবেন, আর ওইটা দেখা বুঝলে তো অবভিয়াসলি আপনি লেজেনে বুঝবেন, হোরেনে বুঝবেন, শুইনা বুঝলে, তাই না? ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই ক্লাসটি এখানেই সমাপ্ত করতেছি, আর হচ্ছে আমরা ক্লাসটি জাস্ট স্টপ করতেছি, ওয়েট, দেন হচ্ছে আমরা এক্সপ্রেশনটা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তীতে আরো নতুন একটি বেআইনসের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।